আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 17-র অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নাম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথমে 1 নম্বরে এই প্রশ্নটিতে কী করতে বলা হয়েছে। প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে ছক কাগজ থেকে, এখানে ছক কাগজ দেওয়া আছে, ছক কাগজ থেকে ঘরগুলো গুনতে হবে, ক্ষেত্রফল নির্ণয় এর চেষ্টা করি। তো দেখো, এখানে ক্ষেত্রফল নির্ণয় করে বসাতে হবে। ছক কাগজে বিভিন্ন ক্ষেত্রের আকারগুলি দেখি ও নিচের ফাঁকা ঘর পূরণ করি। এখানে দেওয়া আছে, দেখো আকার 1 নম্বর 2 নম্বর চিত্রগুলো সংখ্যা দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে সম্পূর্ণ বড় ক্ষেত্রাকার ঘরের সংখ্যা, ঠিক আছে, মানে যেগুলো চিত্রতে সম্পূর্ণ ঘর রং করা আছে সেগুলো ঘরের সংখ্যা এখানে বসাতে হবে। অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যাগুলো এখানে বসাতে হবে। অর্ধেকের কম বড় ক্ষেত্রাকার ঘরের সংখ্যাগুলো বসাতে হবে। মোট বড় ক্ষেত্রাকার ঘরের সংখ্যা প্রায় বসাতে হবে, ঠিক আছে। ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি। একটি যদি পুরোটা ঘর থাকে তো সেই বর্গক্ষেত্রের ক্ষুদ্রতম একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু 1 সেমি হবে। সুতরাং ক্ষেত্রফল কিন্তু 1 বর্গ সেমি হবে। মোট ক্ষেত্রফল প্রায় দিয়ে বসাতে হবে। দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে দেখো 1 নম্বর চিত্রটি, তোমরা কিন্তু অবশ্যই খাতায় ছক করে নেবে। দেখো, এখানে 1 নম্বর চিত্রটিতে আমি প্রথমে বসাবো সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। এখানে দেখো, এই চিত্রটিতে সম্পূর্ণ ঘর আছে 1 2 3 4, মানে সম্পূর্ণ ঘর নিয়ে রং করা আছে 4টি ঘর। এখানে আমি 4 লিখে দেব, বুঝতে পারলে। এবার দেখো, এখানে কিন্তু অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা নেই, অর্ধেকের কম নেই, ঠিক আছে। তো মোট কি পাচ্ছি, এখানে 0 পাচ্ছি, নেই সেই জন্য 0 0, আর মোট পেয়ে গেলাম 4টি ঘর। কি বলেছি যে ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি, সুতরাং ক্ষেত্রফল 1 বর্গ সেমি। তো 4-এর সাথে আমি 4টি ঘর পেয়েছি, তো কি হবে 4 বর্গ সেমি হবে। এখানে বসিয়ে নেব 4 বর্গ সেমি। 4টি ঘর, সেই জন্য 4কে 1 দিয়ে গুণ করলে 4 হয়, 4 বর্গ সেমি। এবার দেখো 2 নম্বরে দেখব সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। 2 নম্বর চিত্রে দেখো, 2 নম্বর চিত্রে এখানে 1 2 3 4 5 6, 6টি ঘর আছে। তো 6টি কিন্তু সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, এখানে 6 আমি লিখে দেব। এবার অর্ধেকের বেশি, তো এখানে বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা নেই, ঠিক আছে, আবার অর্ধেকের কম নেই। তো মোট কত পাচ্ছি, এখানে আমি 0 বসিয়ে নেব, মোট পাচ্ছি 6। তো 6টি ঘর পাচ্ছি, তো 6-এর সাথে যদি আমি 1 গুণ করি, 6-এর সাথে যদি 1 গুণ করি, মানে একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 সেমি। তো 6টি আমি বাহুর দৈর্ঘ্য পাচ্ছি, তো 6-এর সাথে 1 গুণ করলে হবে 6 বর্গ সেমি ক্ষেত্রফল হবে, বর্গ সেমি। এবার দেখো 3 নম্বর চিত্রে দেখব যে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কতটা আছে। দেখো 3 নম্বর চিত্রে 1 2 3 4, 4টা পাচ্ছি সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, এখানে আমি 4 লিখে নেব। এবার দেখব অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। এখানে দেখো অর্ধেকের বেশি 4টি পাচ্ছি, তো এখানে আমি 4 লিখে নেব। অর্ধেকের কম পাচ্ছি না, এখানে 0 লিখে নেব। অর্ধেক বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা এখানে বলে দেওয়া হয়নি, যদি বলতো তোমরা কিন্তু 4টি লিখে নিতে। তো এখানে দেওয়া নেই যে অর্ধেক বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, সেই জন্য কী করলাম, অর্ধেকের বেশিটাতে আমি এই 4টি বসিয়ে দিলাম, অর্ধেকের কমের জায়গাতে আমি 0 বসিয়ে দিলাম। তো মোট কতটি পাচ্ছি, 4 পাচ্ছি সম্পূর্ণ, আর অর্ধেক পাচ্ছি কি 4টি,
ঠিক আছে কিনা? তো 4কে যদি আমি অর্ধেক অর্ধেক নিয়ে একটি পাচ্ছি, তো 4কে যদি আমি 2 ভাগ করি, মানে 2 দিয়ে ভাগ করি, তো হয়ে যাবে 2। তো 4 আর 2 হয়েছে 6, মানে মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা পেয়েছি প্রায় 6টি। তো 6-এর সাথে যদি আমি 1 গুণ করি, পেয়ে যাবে 6 বর্গ সেমি। বর্গ সেমি। এরপরে দেখো 4 নম্বর চিত্র। 4 নম্বর চিত্রে দেখবো আমি সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘর 1 2 3 4 5, 5টি আছে। এখানে 5 লিখে নেব, এখানে আমি 5 লিখে নেব। এবার দেখব অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। অর্ধেকের বেশি দেখো, এখানে পাচ্ছি অর্ধেকের বেশি 1টি, ঠিক আছে, 2টি পাচ্ছি, তো এখানে আমি 2 লিখে নেব। দেখো এখানে আমি 2 লিখে নেব, আর এখানে 0 লিখে নেব, অর্ধেকের কম নেই। 5 পাচ্ছি সম্পূর্ণ ঘর, আর 2 পাচ্ছি অর্ধেকের বেশি। তো কী করতে পারি, 2কে আমি 2 দিয়ে ভাগ করলে 1 পাবো, তো 5 আর 1-এ 6 হয়ে যাচ্ছে, 6টি। 6-এর সাথে আমি 1 গুণ করলে কী পাবো, 6 বর্গ সেমি। বর্গ সেমি। এবার দেখো 5 নম্বর চিত্র। এখানে দেখো 5 নম্বর চিত্রে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কতটি আছে। এখানে 1 2 3, 3টি পাচ্ছি সম্পূর্ণ ঘর, এখানে আমি 3 লিখে নেব, 3। আর অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যাটা লিখে নেব। দেখো অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কতটা আছে। তো দেখো এখানে অর্ধেকের বেশি, এখানে 1টি পাচ্ছি, 2টি পাচ্ছি, ঠিক আছে, অর্ধেকের বেশি 2টি পাচ্ছি। আর দেখো অর্ধেকের বেশি এখানে পাচ্ছি ধরো 1টি, 3টি, 1 2, 1 2, এখানে 1টি, ঠিক আছে, 3টি পেয়ে যাচ্ছি। এখন আমি 3 লিখে নেব, এখানে 3। এবার দেখবো আমি অর্ধেকের কম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কতটি আছে। এখানে দেখো 1টি পাচ্ছি, তারপরে 2টি পাচ্ছি, 3টি, ঠিক আছে, 3টি পাচ্ছি, এখানে 4টি, আর এখানে 1টি, 5টি। এখানে আমি 5 লিখে নেব, ঠিক আছে। এবার দেখব যে মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কত হচ্ছে প্রায়। 3 তো পাচ্ছি সম্পূর্ণ। এবার অর্ধেকের বেশি আর অর্ধেকের কম আমি যোগ করে নিচ্ছি। কত পাচ্ছি, 8 পাচ্ছি। 8কে আমি 2 দিয়ে ভাগ করে নেব, 4 পাচ্ছি, 4 আর 3-এ 7 পাচ্ছি, এখানে 7 লিখে নেব। আর এই 7-এর সাথে 1 গুণ করলে 7ই হবে, তো 7 বর্গ সেমি। বর্গ সেমি। এবার দেখো 6 নম্বর চিত্র। 6 নম্বর চিত্র দেখো সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কত আছে। এখানে দেখো 1, মানে 1টি পাচ্ছি, এখানে কিন্তু কাটা আছে একটু, তো এটা হবে না, এখানে আমি 1 লিখে নেব। এবার দেখব অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কত আছে। এখানে দেখো অর্ধেকের বেশি 1টি পাচ্ছি, আর এখানে 1টি, 2টি পাচ্ছি, এখানে আমি 2 লিখে নেব। এবার দেখব অর্ধেকের কম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কতটি আছে। তো এখানে দেখো আমি দেখে নেব যে এখানে পাচ্ছি অর্ধেকের কম 1টি পাচ্ছি, আর 2টি পাচ্ছি, এখানে আমি 2 লিখে নেব, ঠিক আছে। এবার দেখব সম্পূর্ণ, মানে মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কত হচ্ছে। 1 তো পাচ্ছি সম্পূর্ণ, আর এই দুটো যোগ করলে হচ্ছে 4, 4কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 2 হচ্ছে, তো 1 আর 2 হয়েছে 3, 3টি পাচ্ছি মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা প্রায়। তো এখানে আমি 3, এই 3-এর সাথে 1 গুণ করলে 3ই হয়, তো 3 বর্গ সেমি লিখে নেব, বর্গ সেমি, ঠিক আছে। এরপরে দেখো 7 নম্বর চিত্র। 7 নম্বর চিত্রে দেখব যে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। এখানে দেখো 1 2 3 4, 4টি পাচ্ছি, এখানে আমি 4 লিখে নেব। এবার অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা দেখব কতটা আছে। দেখো অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি দেখতে পাচ্ছি এখানে 1টি,
দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। ঠিক আছে, এগুলো অর্ধেক করে আছে, তো মনে রাখছি আমি অর্ধেকের বেশি ধরলাম, 8টি করে দিলাম। ঠিক আছে, তো এখানে আমি লিখে নেব 8টি। আর অর্ধেকের কম পাচ্ছি, এখানে আমি 0 বসে নেব। এবার মোট কত হবে দেখো, এখানে 4 তো পাচ্ছি সম্পূর্ণ। আর এখানে আমি দেখো এই 8কে যদি আমি 2 দিয়ে ভাগ করে 4 পাবো, তো এখানে 4 আর এদিকে 4 পেয়ে যাচ্ছি, তো 4 4 8। 8কে আবার 1 দিয়ে 8 হবে, 8 বর্গ সেমি। এবার দেখো 8 নম্বর চিত্র। 8 নম্বর চিত্রে দেখব সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কত আছে। এখানে 1টি পাচ্ছি, তো দেখো 1 আমি লিখে নেব। এবার দেখব অর্ধেকের বেশি কতটা আছে। এখানে দেখো অর্ধেকের বেশি 1টি পাচ্ছি, 2টি পাচ্ছি, 3টি পাচ্ছি, 4টি পাচ্ছি। এখানে আমি 4 লিখে নেব। অর্ধেকের কম দেখো, অর্ধেকের কম এখানে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, আর এখানে একটি 7টি। 7টি কিন্তু পেয়ে যাচ্ছি, এখানে আমি 7 লিখে নেব। এবার দেখব মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কত হচ্ছে প্রায়। দেখো এখানে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা পাচ্ছি 1, আর অর্ধেকের বেশি পাচ্ছি 4। ঠিক আছে, তো এখান থেকে আমি ধরো অর্ধেকের কম এটা আছে 7, তো এখানে ধরো আমি 4 ভাবলাম, 3টা এখন বাদ দিচ্ছি। ঠিক আছে, 4 আর 4 হচ্ছে 8, তো 8কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে, 4 হবে। ঠিক আছে, 4 আর 1 হচ্ছে 5, ধরো এখানে আমি লিখে নিচ্ছি প্রায় 5, এখানে 5 লিখে দিলাম। মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা প্রায় 5। 5-এর সাথে 1 গুণ করলে 5 পাবো, 5 বর্গ সেমি। এবার দেখো এই 9 নম্বর চিত্র। 9 নম্বর চিত্রে দেখো সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কত হবে। এখানে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা দেখো 1টি পাচ্ছি, 2টি পাচ্ছি। ঠিক আছে, 2টি পাচ্ছি, আর এখানে এটাও পেয়ে আছি, ধরো সম্পূর্ণই আছে, তো 3 লিখে নিতে পারি, 3। এবার অর্ধেকের বেশি দেখো যে কতটা ঘর আছে। অর্ধেকের বেশি দেখব আমি, এখানে 1টি ঘর আছে, 2টি ঘর আছে, ঠিক আছে, 3টি ঘর আছে, আর এখানে একটি 4টি ঘর পেয়ে যাচ্ছি, এখানে আমি 4 লিখে নিতে পারি। এবার দেখো অর্ধেকের কম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কতটি পাচ্ছি। অর্ধেকের কম পেয়ে যাবো, দেখো এখানে 1টি, 2টি, 3টি, 4টি, আর এখানে ধরো একটি, এই 5টি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি 5 লিখে নেব। ঠিক আছে, এখানে 5 লিখে নিচ্ছি, বা তোমরা এটা লিখে নিতে পারো 6, আমি 5টি করছি। ঠিক আছে, 5। এখন দেখো মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কত হচ্ছে। এখানে 3 পাচ্ছি, আর এই দুটো যোগ করে পেয়েছি ধরো 9 পেয়ে যাচ্ছি। 9কে যদি আমি অর্ধেক করি, তো 9কে যদি অর্ধেক করি ধরো 4.5 হচ্ছে, তো 3 আর 4 আমি যোগ করলাম, অর্ধেকটা বাদ দিলাম। ঠিক আছে, 7 হচ্ছে। তো প্রায়ের কথা বলা হয়েছে, তো প্রায় আমি এখানে 7 লিখে নিতে পারি, আর 7-এর সাথে 1 গুণ করলে 7 বর্গ সেমি হবে। ঠিক আছে, বর্গ সেমি। এগুলোতে প্রায় বলেছে, তোমরা কিন্তু কম বেশি একটু হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে মনে মনে হিসাব করে লিখি। 1 নম্বরে বলা হয়েছে যে বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তার পরিসীমা কত হিসাব করি। তো দেখো যে বর্গাকার চিত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তো একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি দেওয়া আছে, পরিসীমা কী হবে, বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র হয় যে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, তো 4 গুণিত 4 হবে, এখানে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তো 4 4 16 হবে। দেখো এটা আমি করে দেখাচ্ছি তোমাদের খাতায়। লিখব 1 নম্বর দিয়ে বর্গাকার চিত্রের একটি বাহুর
দৈর্ঘ্য 4 সেমি। অতএব লিখব অতএব পরিসীমা সমান, পরিসীমার সূত্র কি হবে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, তো 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4, তো 4 এটা হবে সেমি, সমান এটা হচ্ছে 4 4 16 সেমি। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা 20 মিটার, তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো দেখো এই জমিটির পরিসীমা দেওয়া আছে, প্রথমে আমাকে কী করতে হবে, এর একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, এরপরে ক্ষেত্রফল বের করা যাবে। দেখো এটা আমি সুন্দরভাবে করে দেখাচ্ছি, তোমরা বোঝো। প্রথমে লিখে নেব বর্গাকার জমির, লিখব বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা সমান 20 মিটার। তো দেখো একটি বাহুর দৈর্ঘ্য বের করব, অতএব একটি বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে যে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে সেমি, এটা মিটার আছে, মিটার লিখতে হবে, ঠিক আছে, মিটার সমান দেখো এই 20কে 4 দিয়ে ভাগ করলে পেয়েছি 5 মিটার। তো পেয়ে গেলাম। এবার আমি সহজে কিন্তু বের করতে পারবো ক্ষেত্রফলটা। অতএব লিখে নেব অতএব ক্ষেত্রফল সমান, তো দেখো বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সূত্র হয় যে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। এখানে করতে পারি যে 5 গুণিত 5, এটা হয়ে যাবে বর্গ মিটার, ক্ষেত্রফল হবে বর্গ মিটার। সময়টা হচ্ছে 5 5 25 বর্গ মিটার। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি ও প্রস্থ 5 সেমি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে লিখি। এটা খুবই সহজ, দেখো আমি করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে যেটা প্রশ্নে দেওয়া হবে সেটা তোমরা লিখে নেবে। প্রথমে লিখবে যে আয়তক্ষেত্রাকার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি ও প্রস্থ 5 সেমি, অতএব ক্ষেত্রফল। লিখে নেব অতএব ক্ষেত্রফল। তো দেখো ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে এখানে আর প্রস্থ দেওয়া আছে 5, এটা ক্ষেত্রফল হয়ে যাবে বর্গ মিটার। বর্গ সেমি আছে, এখানে সেমি আছে তো বর্গ সেমি হবে, এখানে লিখে নেব সেমি, বর্গ সেমি সমান দেখো এটা হয়ে যাচ্ছে 5 8 40 বর্গ সেমি। এরপরে দেখো 4 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি। তোমাদের কিন্তু আমি 17.1 বুঝিয়েছিলাম কীভাবে বর্গ কিমি থেকে বর্গ ডেকামি, বর্গ হেক্টামি
এগুলো কিন্তু বের করতে হয়। দেখো আবার তোমাদের শেখাচ্ছি আমি, তোমরা কী করবে দেখো। প্রথমে করবে কি, যে বর্গটা বাদই দিবে, কিমি থেকে ডেকামি যেতে হবে। কি করতে হবে দেখো, প্রথমে ধরো আমি লিখে নিচ্ছি কিলোমিটার, ঠিক আছে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ঠিক আছে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ঠিক আছে। আমাকে কিমি থেকে ডেকামি যেতে হবে। কিমি এখানে আছে, ডেকামি এখানে আছে, মানে আমাকে নিচের দিকে আসতে হচ্ছে, মানে গুণ করতে হবে। উপর যেতে হলে ভাগ করতে হতো, নিচে আসতে হচ্ছে বলে গুণ করতে হবে। তো দেখো কীভাবে করতে হবে তোমাদের বোঝাচ্ছি আমি। এখানে তোমরা যেটা সংখ্যা দেওয়া থাকবে সেটা বসিয়ে নেবে, এক বসিয়ে নেবে, গুণ করতে হবে, এখানে গুণ চিহ্ন দিয়ে দেবো আমি, ঠিক আছে। এবার এই কিমির ঘরের জন্য, মানে কিমি থেকে আমাকে ডেকামি যেতে হবে, কিমির ঘরের জন্য এক বসিয়ে নেব, আর এখান থেকে এক ঘর দুই ঘর আসতে হচ্ছে, দুটো শূন্য বসিয়ে নেব। বুঝতে পারলে? এবার দেখো বর্গ হিসাবটি নিয়ে আসছে। বর্গ ডেকামি বের করতে বলা হয়েছে, তো বর্গ চিহ্ন এখানে আমি দিয়ে দেবো। সমান দেখো এক গুণিত এই 100কে 100 দিয়ে গুণ করলে কত হবে, মানে 100 বড় করলে এক একে এক হয়, আর এখানে দুটি শূন্য আছে, আর দুটি শূন্য হবে, মানে 100 100 গুণ করলে হয়ে যাবে তোমার 10,000। তো এখানে হয়ে যাবে দেখো 10,000। বুঝতে পারলে? এখন একের সাথে এই 10,000 গুণ করলে হয়ে যাবে 10,000। এটা হলো বর্গ ডেকামি, বর্গ ডেকামি। দেখো এটা আমি তোমাদের সহজভাবে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নে আছে দেখো, 1 বর্গ মিটার সমান কত বর্গ হেক্টোমিটার। তোমরা আবার দেখো কি করবে, এই সংখ্যাটা এখানে বসিয়ে নেবে। প্রথমে তোমরা বর্গকে বাদই দিবে, মিটার থেকে হেক্টোমিটার ভাববে। তো দেখো মিটার এখানে আছে, মিটার এখানে, মিটার থেকে হেক্টোমিটার, হেক্টোমিটার এখানে আছে, কিলোমিটার, হেক্টোমিটার। তো দেখো আমাকে উপর দিক যেতে হচ্ছে, মানে ভাগ অবশ্যই করতে হবে, এখানে আমি ভাগ চিহ্ন বসিয়ে নেব। এবার দেখো কী করবো আমি, আমাকে মিটার যেতে হচ্ছে, তো মিটারের ঘরের জন্য এক দিব। মিটারের ঘর থেকে আমাকে কত ঘর যেতে হচ্ছে, এক ঘর দুই ঘর যেতে হচ্ছে, দুটি আমি শূন্য বসিয়ে নেব। এবার দেখো বর্গ হিসেবে নিয়ে আসবো, বর্গ হেক্টোমিটার বের করতে হবে, সেজন্য এখানে আমি বর্গ চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। তো এখন আমি করতে পারি দেখো, যে সমান 1 ভাগ এই 100কে 100 দিয়ে গুণ করলে, মানে 100 বড় করলে হবে 10,000, এখানে আমি 10,000 বসিয়ে নেব। এবার এই 1কে আমি 10,000 দিয়ে ভাগ করব। তো দেখো এখানে আমি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নিচ্ছি, সহজে হয়ে যাবে। এখানে 4টি শূন্য আছে বলে 1-এর দশমিক এখানে আছে, নেই, তবু এখানে মনে রাখতে হবে, এদিকে থাকলে মূল্য থাকে, এদিকে থাকলে মূল্য থাকে না। তো 4টি শূন্য আছে বলে 4টি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে নেব। তো 1টি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি সংখ্যা, 4টি সংখ্যা, এখানে দশমিক, আর এই শূন্য একটি আমি দেখতে ভালো লাগার জন্য দিয়ে দেবো। এটা দিলেও হয়, না দিলেও হয়। এটা হয়ে গেল তোমার বর্গ হেক্টোমিটার, বর্গ হেক্টোমিটার। এবার দেখো 6 নম্বর। এখানে দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে, 5 বর্গমিটার ও 5 মিটার বর্গ বলতে কি বুঝি তা লিখি। তো দেখো 5 বর্গমিটার, এটা খুবই সহজ, আমি করে দেখাচ্ছি। লিখতে পারি 5, এটা হচ্ছে উত্তর, 5 বর্গ মিটার, 5 বর্গ মিটার সমান, এখানে লিখতে পারি 5 মিটার, ঠিক আছে, 5 মিটার গুণিত 1 মিটার। বুঝতে পারলে? মানে 5 মিটার গুণিত 1 মিটার সমান হচ্ছে 5 মিটার। এবার দেখো আমি লিখে নেব যে 5 মিটার বর্গ বলতে কি বোঝায়। লিখতে পারি 5 মিটার, 5 মিটার বর্গ। দেখো মানে এই 5 বড় করতে হবে, তো এইভাবে করতে পারি যে 5 বর্গ মিটার,
বা সমান করতে পারি 5 গুণিত 5 মিটার গুণিত 5 মিটার। বুঝতে পারলে? এরপরে দেখো 7 নম্বর। এখানে দেখো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে, ঠিক আছে, এর একটি বাহুর দৈর্ঘ্য ড্যাশ সেন্টিমিটার হবে। তো দেখো এটা কীভাবে করতে হবে, এখানে সংকেত দেওয়া আছে। ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ সমান, মানে ক্ষেত্রফল যদি 2 সেন্টিমিটার হয় এর বর্গ হবে 2 সেন্টিমিটার গুণিত 2 সেন্টিমিটার। তো এটা আমি করে দেখাচ্ছি। দেখো আমি লিখে নেব একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ সমান 2 সেন্টি বর্গ, মানে এইভাবে করতে হবে, ঠিক আছে। তো আমি এটাকে ধরো এইভাবে করে নিতে পারি, 2 এর বর্গ হবে, সেন্টিমিটার লিখে নিতে পারি সেন্টিমিটার। তো সমান দেখো লিখতে পারি 2 সেন্টিমিটার গুণিত 2 সেন্টিমিটার, সেন্টিমিটার গুণিত 2 সেন্টিমিটার। এখন কি করতে পারি, অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কী হবে। বর্গক্ষেত্র কি হয় যে প্রতিটি বাহু সমান হবে, ঠিক আছে। তো বর্গক্ষেত্রে যদি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তার ক্ষেত্রফল কী হয়, যে বাহুর দৈর্ঘ্য কিন্তু বাহুর দৈর্ঘ্য, তো একটি বাহুর দৈর্ঘ্য কী দাঁড়াবে, যে 2 দাঁড়াবে। তো অতএব লিখে নেব যে অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 2 সেন্টিমিটার। আমি সেমি লিখে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো 8 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। এখানে 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেমি। হিসেব করে দেখি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কী কী নিতে পারি, কিন্তু যদি 40 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হয় তার দৈর্ঘ্য ও প্রস্থ কী কী নিতে পারি। দেখো তোমাদের আমি খুবই সহজভাবে শিখে দিচ্ছি, মন দিয়ে বোঝো। লিখব যে 30 বর্গ সেমি সমান আমি করতে পারি, দেখো দৈর্ঘ্য ধরো করে দিলাম 10, ঠিক আছে, আর দৈর্ঘ্য 10 সেমি, আর প্রস্থ ধরো করে দিলাম 3 সেমি, ঠিক আছে। এটা করতে পারি, বা অথবা দিয়ে করতে পারি, বা লিখে নিতে পারি যে এটা 5 6 30, মানে ধরো 6 আমি সেমি দৈর্ঘ্য নিলাম আর প্রস্থ করে দিলাম 5 সেমি, ঠিক আছে। এবার আমি করে নেব যে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ হতে পারে যথাক্রমে এগুলো। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হতে পারে। তো লিখতে পারি যে 10 সেমি, 3 সেমি, বা 6 সেমি, 5 সেমি।
এটা হচ্ছে 30 বর্গ সেমি বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থর মাপটা। এবার যদি আয়তক্ষেত্রের 40 বর্গ সেমি হয়, তো এর দৈর্ঘ্য আর প্রস্থগুলো কী হতে পারে সেটা দেখাতে হবে। তো দেখো আমি লিখে নিচ্ছি। আবার 40 বর্গ সেমি সমান দেখো করতে পারি যে 40কে ভাগা যাবে 20 দুগুণে 40, মানে 20 সেমি দৈর্ঘ্য ধরো, আর প্রস্থ 2 সেমি। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়। আমি এখানে কমা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কমা দিয়ে আরও করতে পারি যে ধরো এই 40কে ভাঙা যাবে কী দিয়ে, 10 4 40, ঠিক আছে, 10 সেমি, 10 সেমি গুণিত 4 সেমি। 40কে আরও ভাঙা যাবে, এখানে লিখতে পারি যে ও 5 8 40, মানে 8 সেমি দৈর্ঘ্য আর 5 সেমি প্রস্থ। অতএব লিখে নেব, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হতে পারে দৈর্ঘ্য ও প্রস্থ, ঠিক আছে, দৈর্ঘ্য ও প্রস্থ হতে পারে 20 সেমি, 2 সেমি। এটা আমি ঘিরে দিতে পারি। আবার 10 সেমি, 4 সেমি, এটা আমি ঘিরে দেব। ও 8 সেমি, 5 সেমি। বুঝতে পারলে? এরপরে দেখো 9 নম্বর। দেখো 9 নম্বরে বলা হয়েছে মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে, যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এই কার্ডের ক্ষেত্রফল কত হবে হিসেব করে লিখি। এটা খুবই সহজ, দেখো আমি করে দেখাচ্ছি, তোমরা দেখো। লিখব বর্গক্ষেত্রাকার কার্ডের বাহুর দৈর্ঘ্য 6 সেমি। অতএব ক্ষেত্রফল লিখে নেব। অতএব ক্ষেত্রফল বর্গক্ষেত্রাকার চিত্রে ক্ষেত্রফলের সূত্র হয় যে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য, তো এখানে 6 গুণিত 6, এটা হবে বর্গ সেমি, সমান 6 6 36 বর্গ সেমি। এবার দেখো 10 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, 5 মিটার বর্গের ক্ষেত্রফল ড্যাশ বর্গ মিটার, ফাঁকা ঘরে বসা। তো দেখো কী হবে, দেখো আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। লিখে নেব 5 মিটার বর্গের ক্ষেত্রফল তো এখানে হবে দেখো যে 5 এর বর্গ সময়টা হয়ে যাবে, এটা হচ্ছে বর্গ মিটার 5 5 25 বর্গ মিটার। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও
কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টস জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।